অনেক রকম মাছেরই তো রেজালা খেয়েছো, কাতলা মাছ, রুই মাছ বা আরও ভালো ভালো মাছের রেজালা খাওয়া হয়েছে, কিন্তু শঙ্কর মাছের রেজালা কি বানিয়ে কোনোদিনও খেয়েছো? জানি না, যদি খেয়ে থাকো নিশ্চয়ই জানবে খেতে কত ভালো হয়। তো আমি বানিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। শঙ্কর মাছের পিসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ, টক দই, নুন, 1 চামচ আদা আর রসুন দিয়ে খুব ভালো করে এখন মেখে নিচ্ছি। মেখে নিয়ে আধ ঘন্টার মতো খুব ভালো করে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবারে রেজালা করার জন্য যে পেঁয়াজটা নিয়েছি, পেঁয়াজটাকে খুব ভালো করে মিক্সিতে আমি বেটে নেব। আর নেব পোস্ত আর কাজু, সেটাকেও বেটে নিতে হবে। সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, আর সেটা আমার ভিডিওতে দেখানো হয়নি। এদিকে সব জোগাড় করতে করতেই প্রায় আধ ঘন্টা কেটেই গেছে। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেলও দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো একটা একটা করে কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করার সময় যে মশলাটা ছিল আদা রসুন পেঁয়াজ, সেটা কিন্তু আমি এখন দিইনি, ওটা প্লেটের মধ্যেই আছে। আগে আমি মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। এবারে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে যে পিসগুলো, সেই পিসগুলোকে এবারে তুলে নিচ্ছি। এই মাছের ঝাল কিংবা কালিয়া খেয়েছি, কিন্তু কোনোদিন রেজালা বানিয়ে তো খাইনি। তো এটা আমি নিজে থেকেই ভাবলাম যে একবার বানিয়ে দেখি না, খেতে খারাপ হলে আমরাই বুঝে নেব। কিন্তু দেখলাম যে না, খেতে ভালোই হয়েছে। আসলে অনেকেই তো এই মাছটা খেতে পছন্দ করে না, সেই জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা গরম মশলা দিয়ে ওই তেলেতেই একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজ বাটা ভাজতে গেলেই একটু জল বেরিয়ে আসে আর ভাজতে একটু দেরি হয়। সেই জন্য গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এবার ম্যারিনেট করার সময় যে আদা রসুন আর দইয়ের যে একটা পেস্ট মতো ছিল বাকি, সেইটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ বাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এবারে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে তেল ছেড়ে বেরিয়েও আসছে, তার মানে পেঁয়াজ বাটাটা প্রায় রেডি হয়েই গেছে। এবারে এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে হালকাভাবে আবারও একটু কষবো 1 থেকে 2 মিনিটের জন্য। এবার এখানে তো হলুদ দেব না, সাদাই করব, সেই জন্য আর কোনো লঙ্কাও, গুঁড়ো লঙ্কাও দিচ্ছি না। শুকনো লঙ্কা দিলাম আর কাঁচা লঙ্কা পোস্ত আর কাজুর সঙ্গে পেস্ট করে রেখেছি বলেইছি। দিলাম অল্প একটু জল, দিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। রেজালাটা প্রায় হয়েই এসেছে। এবারে কাজু আর যে পোস্তর পেস্ট করা ছিল, সেই কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো। দিয়ে আবারও খুব ভালো করে, গ্যাসের জোরটা একটু কমানোই আছে, আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে খুব বেশি আর রান্না করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নিলাম। আর গ্রেভিটা আর একটু ঘন হবে, সেটাই দরকার আছে, সেই জন্য গ্যাসের জোরটা হাইয়ে রেখে দিয়েছি। এবারে দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল। কেওড়া জল না দিলে ঠিক রেজালার গন্ধটা ভালো আসে না। এবার তোমাদের যদি পছন্দ না হয়, এমনি প্লেন রান্না করেও খেতে পারো। এবারে সবশেষে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব। আমার ভিডিও যারা দেখছো বন্ধুরা, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলটির পাশে থেকে যেও। আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ প্লিজ পেজটিকে ফলো করে দিও। আমাদের শঙ্কর মাছের রেজালা একদম রেডি হয়ে গেছে। একটা সার্ভিং প্লেটের মধ্যে এবারে তুলে নিচ্ছি। এত দারুণ একটা গন্ধ বেরিয়েছে যে কি বলবো, রান্নাঘরটা একদম মম করছে। প্লিজ একবার তোমরা যারা এই মাছ খাও, একবার বানিয়ে দেখো। দেখতে যেমন ভালো হয়েছে, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।